জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিলেন সারা দেশের কারাবন্দীরা। নিবন্ধিত কারাবন্দীরাই এই ভোট দিয়েছেন বলে একুশে টেলিভিশনকে জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, যার মধ্যে রয়েছেন 40 জন ভিআইপি বন্দী। বাকিটা দীপু শিকদারের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রথমবারের মতো দেশের কারাগারগুলোতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন বন্দীরা। শুধুমাত্র নিবন্ধিত কারাবন্দীরাই সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন, যাদের মধ্যে 3000ই নারী ভোটার। কারাগারগুলোতে তৈরি করা হয়েছে বুথ। ভোট কিভাবে দিতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বন্দীদের। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 4538 জন তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে বিশেষ বন্দী রয়েছেন 16 জন। আমরা 2-3টা জিনিস আইডেন্টিফাই করেছি, যেমন একটা হচ্ছে যে বন্দীদের আগ্রহ, একটা বড় সংখ্যক বন্দীর আগ্রহ থাকা সত্ত্বেও এনআইডি সংক্রান্ত জটিলতার কারণে তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে যেহেতু জিনিসটা নতুন, অনেকেই ডাউটফুল ছিল আসলে কিভাবে হবে। নির্বাচন কমিশনার আমাদেরকে কিছু ট্রেনিংয়ের জন্য খাম এবং দিয়েছিল, ব্যালট পেপার ওদেরকে দিয়ে প্রতিটা কারাগারে কিন্তু আমরা ট্রেনিংটা করাতে পেরেছি। সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট 5 মিনিটস লাগলেও, বাট প্রকৃতপক্ষে কিন্তু অনেক কম সময় 3 মিনিটের মধ্যে কিন্তু তারা সম্পন্ন করতে পেরেছেন এক একজনের রাফলি অ্যারাউন্ড। কারা প্রধান জানান, নিবন্ধন করলেও অনেক বিশেষ বন্দী আছেন যারা তাদের ভোট প্রয়োগ থেকে বিরত থেকেছেন। প্রায় 40-এর অধিক যারা ডিভিশনপ্রাপ্ত বন্দী, যাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি এবং সরকারি উচ্চ পর্যায়ের সাবেক কর্মকর্তারা ছিলেন। যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও ভোটদানে বিরত থেকেছেন। তাদের কনফিডেন্সিয়ালিটি নিয়ে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে ভোটটা কোথায় দিয়েছেন এটা কি প্রকাশ পেয়ে যাবে কিনা, যে কারণে তারা বিরত, আমাদেরকে কনসার্নটা জানিয়েছেন। তিনি আরও জানান, 3 জানুয়ারি পোস্টাল ব্যালটে ভোট শুরুর দিনই সর্বোচ্চ পড়েছিল 1521 ভোট। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।